أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين اللهم اجعل عملي كله صالحا واجعله لوجهك خالصا ولا تجعل لأحد فيه شيئا আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জালের কাছে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি তিনি আমাদের আবারও সবাইকে একত্রিত করেছেন তার দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। নিশ্চয়ই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় রহমত যে তিনি আমাদেরকে দ্বীনি মজলিসে একত্র করেছেন, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক ছাড়া, তার ভালোবাসা ছাড়া, তার রহমত ছাড়া কিন্তু আমরা আজকে এই হালাকায়, যে কোনো দিনই হালাকায় কিন্তু আমরা বসতে পারি না। কারণ দেখেন, আজকের এই যে সময়টা, আমরা যারা ইউরোপে আছি আমাদের জন্য সময়টা হচ্ছে একদম কাজের সময়, সকাল 10:30, সাংসারিক অনেক কাজের সময়। বাংলাদেশ থেকে আমাদের যে সমস্ত বোনেরা জয়েন করে, আলহামদুলিল্লাহ বাংলাদেশের সময়টা হচ্ছে দুপুরে একটু কাজের পরে রেস্ট নেওয়ার সময়। সো এই যে আমরা কাজের সময় থেকে, আমরা রেস্ট নেওয়ার সময় থেকে আল্লাহর দ্বীন শেখার উদ্দেশ্যে বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময় আরো অনেক বেশি বারাকা প্রদান করুক, আমরা এই দোয়া করি। আমরা যে বসেছি আমাদের নিয়তগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেক, এবং তার সন্তুষ্টি যেন এই দিনী মাজলিস থেকে আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু তাআলা দেন। যে কোনো দিনী মাজলিসে আল্লাহ সুবহানাহু তাআলার ফেরেশতারা এই মাজলিসগুলোকে ঘিরে রাখেন, ফেরেশতাদের আল্লাহ সুবহানাহু তাআলার রহমত তাদের উপর বর্ষিত হতে থাকে। এবং এই দিনী মজলিসে কিন্তু দোয়া করা হলে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সেই দোয়া তিনি কবুল করবেন। So, আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদের মিজানের পাল্লায় যেন ভালো আমলে সালেহগুলোকে যেন আরো বাড়িয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে যেন আমরা তার সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহুম্মা আমিন। শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনা করছিলাম ইমান নিয়ে। গত সপ্তাহে আমরা আরকানুল ইমান, ইমানের যে 6টি আরকান, সেই সম্পর্কে জেনে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখব ইমান ভঙ্গের কারণসমূহ। ইমান ভঙ্গের কারণসমূহ হচ্ছে, মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের জন্য। আমি যেমন গত উইকেও মনে হয় এক্সাম্পলটা দিয়েছিলাম, যে কেউ ধরেন অজু করা শিখলো, সে অজু করে বের হলো, এখন সে জানে না যে অজু কি করলে অজু ভেঙে যায়। হয়তো সে ঘর থেকে বের হওয়ার পরে তার অজু ভেঙে গেছে, কিন্তু সে না জানার কারণে সেই এই অজুবিহীন অবস্থায় বাকি সব ওয়াক্তের সালাত আদায় করলো সারাদিন, তার কিন্তু কোনো সালাত কবুল হবে না। অজুবিহীন অবস্থায় একজন যদি মসজিদুল হারামেও সালাত আদায় করে, তার সেই সালাত কিন্তু কবুল হবে না। সেই কারণে বলা হয় যে প্রত্যেকটা ইবাদতের আমরা সবকিছু যখন জানবো, সাথে সাথে কি করলে আবার সেই জিনিসটা ভেঙে যায়। আমরা যখন সলাৎ শিখি, আমরা শিখি যে সলাৎ ভঙ্গের কারণ কি, কি কাজ করলে সলাৎ ভেঙে যাবে। আমরা যখন অজু শিখি তখন আমরা সাথে সাথে এটাও জানি যে অজু ভাঙার কারণ কি। কিন্তু আনফরচুনেট বিষয় হচ্ছে, আমরা মুসলিমরা ইমান ভঙ্গের কারণগুলো কিন্তু অনেকেই জানি না, অথচ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমান। কারণ যদি কারো ইমান না থাকে, তাহলে সে যত সালাত আদায় করুক, সিয়াম রাখুক, হজ করুক, জাকাত দেখ, কোনো কিছুই তার উপকারে আসবে না। কারণ ইমান যদি না থাকে, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। অথচ আজকে আমরা মানুষরা কিন্তু এই ইমানের ব্যাপারটাতে আমরা সবচেয়ে বেশি উদাসীন। সে কারণে আমাদের মধ্যে দেখা যায় যে ইমান ভঙ্গের যে কারণগুলো, সেগুলো আমাদের সমাজে এখন মানে অনেক চারপাশে অহরহই কিন্তু আমাদের মধ্যে ইমান ভঙ্গের কারণগুলো কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু অথচ আমরা জানিও না যে আমাদের ইমান কিন্তু এ দিয়ে ভেঙে যাচ্ছে। সে কারণে এই বিষয়ে আমাদের সবাইকে মানে জানতে হবে। আর
ইসলাম এবং ঈমান নিয়ে জানার পরে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে কি কি কারণে এই ঈমান ভেঙে যেতে পারে সেটা জানা। তো ঈমান ভঙ্গের কারণগুলোকে ফুকাহে কেরামরা মানে অনেক ভাগে ভাগ করেছেন। যেমন শেখ বিন বাজ এটাকে 10টা ভাগে ভাগ করেছেন, কেউ কেউ 20টা ভাগে ভাগ করেছেন। আসলে 10টা কিংবা 20টার মধ্যে এই মানে কোনো নাম্বারের মধ্যে এই জিনিসগুলো সীমাবদ্ধ না। 10টা মানে বা 12টা 20টা মৌলিক কিছু কারণ স্কলাররা আমাদেরকে দিয়েছেন, যেগুলো হচ্ছে মানে মোটা দাগে এই কাজগুলো যদি করা হয় তাহলে হচ্ছে ইমান ভেঙে যায়। তো আমরা আমাদের আলোচনায় দেখবো ইনশাল্লাহ 12টা কারণ। আচ্ছা, এই 12টা কারণ যদি আমরা প্রথমে একটু দেখি, যে নাম্বার ওয়ান হচ্ছে শিরক, বড় শিরক। মানুষ যদি কোনো ধরনের বড় শিরকে লিপ্ত থাকে, শিরক মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরিক করা, তার সাথে কাউকে সমকক্ষ মনে করা। কেউ যদি শিরকে লিপ্ত থাকে তার ইমান ভেঙে যাবে। ইমান ভেঙে যাওয়া মানে কি, সে আর মুসলিম থাকবে না, ইসলামের ফোল্ড থেকে সে বের হয়ে যাবে। নাম্বার টু হচ্ছে আল্লাহ এবং কোনো বান্দার মধ্যে মধ্যস্থতাকারী স্থির করা, অন্য কাউকে মাধ্যম বানানো। মানে এরকম ভাবা, আমরা যখন ডিটেলসে যাব ব্যাপারগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে ইনশাল্লাহ, যে এরকম ভাবা যে আল্লাহর কাছে আমি ডিরেক্ট কিছু চাইতে পারি না, আল্লাহর কাছে চাওয়ার জন্য আমার কোনো ভায়া মিডিয়া মাধ্যম লাগবে। এটা যদি কেউ মনে করে, এটা যদি কেউ বিশ্বাস করে, সে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে, তার কিন্তু ইমান ধ্বংস হয়ে যাবে। নাম্বার থ্রি হচ্ছে মুশরিকদেরকে বা কাফিরদেরকে কাফির মনে না করা। তো বা তাদের যে এই যে মুশরিকরা যেটা বিশ্বাস করে, ইহুদিরা খ্রিস্টানরা বা হিন্দুরা যেটা বিশ্বাস করে, তো তাদের বিশ্বাসটা যে কুফরি, এই ব্যাপারে যদি কোনো মুসলিমের মনে সন্দেহ থাকে, বা তাদের যে মতবাদ, তারা যে মতবাদগুলোকে বিশ্বাস করে সেটাতে কেউ যদি, কোনো মুসলিম যদি বিশ্বাস করে যে কাফেরদের মতবাদগুলো সঠিক, তাহলে কিন্তু তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে দিন, আমাদের যে দিনই ইসলাম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন ব্যবস্থার চেয়ে অন্য কোনো ভালো জীবন ব্যবস্থা আছে, বা এই জীবন ব্যবস্থাকে রিপ্লেস করা যায় এমন কোনো জীবন ব্যবস্থা আছে, এটা যে যে মনে করবে, সেও কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে, তার ঈমান বাতিল হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে দিনের অবিচ্ছেদ্য কোনো কাজকে ঘৃণা করা। যেমন কেউ যদি মনে করে যে উম, সালাত কেন 5 ওয়াক্ত আদায় করতে হবে, এটা যদি সে মন থেকে যদি সে ঘৃণা করে, বা মেয়েদের পর্দা কেন করতে হবে, ছেলেদের দাড়ি কেন রাখতে হবে, এই বিষয়গুলোকে কেউ যদি দিনের যে কোনো অবিচ্ছেদ্য কাজকে কেউ যদি মন থেকে ঘৃণা করে, তাহলে সে কিন্তু সাথে সাথেই তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করা। আমাদের দেশে দেখা যায় না যে আহ, পুরুষরা যখন দাড়ি রাখে তখন তাদেরকে মোল্লা বা অনেক কিছু নামে আমরা মানে অভিহিত করে ফেলি। কেউ যদি হিজাব করে তাকে নিয়ে অনেক মানে মশকরা, ঠাট্টা মশকরা করা হয়। তো এটা যদি কেউ মানে বিশ্বাস করে মন থেকে করে, সে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে জাদু টোনা, তারপরে যে হাত দেখা, হাত হাত গণনা করায়, এগুলো নিজে করা বা এগুলোর হেল্প নেওয়া, বা এটা বিশ্বাস করা যে আমি কিছু চাই বা আমি কিছু আমার জীবন থেকে কিছু চলে যাক, এইটার জন্য কেউ যদি জাদুকরের নিকট যায়, হ্যাঁ, সে জাদুর ব্যাপারটা যদি সে বিশ্বাস করে, মনে প্রাণে যদি সে জাদুকে, যে কুফরি জাদু এগুলোকে পছন্দ করে, তাহলে কিন্তু সে ইসলামের ফোল্ড থেকে বের হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা, সেটা যেভাবেই হোক। যদি কোনো মানুষ মুসলমানদের এগেনস্টে কাফিরদের আনুগত্য করে, কাফিরদেরকে সাপোর্ট করে, সেও কিন্তু তার ঈমানও কিন্তু নষ্ট হয়ে যাবে। 9 নম্বর হচ্ছে কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। বাংলাদেশে এরকম অনেক পীর ফকির আছেন যারা মনে করেন, তারা দাবি করেন যে তারা হচ্ছে মানে ওই যে কোরআনে একটা আয়াত আছে যে তোমরা আল্লাহর ইবাদত করো হাত্তা আতানাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। এখানে আল্লাহ বুঝাতে চাইছেন যে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু, সো মৃত্যুর আগ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। আর এই বিভ্রান্ত দল, তারা বলে যে ইয়াকিন মানে তো বিশ্বাস, সো আমাদের বিশ্বাস চলে এসেছে যে হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহর দিন সঠিক, সো আমাদের আর এখন সালাত পড়ার দরকার নেই, আমরা ওই ইয়াকিনের স্তরে পৌঁছে গেছি। এরকম একটা দল কিন্তু মানে
শুনতে অবিশ্বাস্য মনে হলো, এরকম মতবাদ কিন্তু আমাদের দেশেই প্রচলিত আছে। তো কেউ যদি ভাবে, এবং তার যে ফলোয়াররা তারাও কিন্তু এটা দৃঢ় বিশ্বাস করে যে না, আমার এই পীর, সে তো এখন শরীয়তের ঊর্ধ্বে, সে এখন ওই লেভেলে পৌঁছে গেছে, তার আর সালাত পড়ার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। তো এই যে কাউকে যদি কেউ শরীয়তের ঊর্ধ্বে মনে করে, তাহলেও কিন্তু তার ঈমান নষ্ট হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে দিনের কোনো বিষয় থেকে মুখ ফিরিয়ে নেওয়া। হ্যাঁ, মুখ ফিরিয়ে নেওয়া বলতে এখানে স্কলাররা বলেছেন, মুখ ফিরিয়ে নেয় কিভাবে মানুষ, সে নিজেও শিখে না, সে প্র্যাকটিসও করে না, এবং শিখায়ও না। So, আমাদের দায়িত্ব কি, দিনের যে অবিচ্ছেদ্য অংশগুলো, দিনের যে মৌলিক বিষয়গুলো, সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা কিন্তু আমাদের উপর ফরজ। দিনের জ্ঞান অর্জন করা কিন্তু সুন্নত বা সুন্নত না, এটা হচ্ছে ফরজ, করতেই হবে, করতে হবে। নিজে সেটাকে প্র্যাকটিস করতে হবে, এবং পরিবার এবং সবার মাঝে সেটা মানে শিখাতে হবে, নিজে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, শিখাতে হবে। এটা যদি কেউ না করে, তাহলে সে হচ্ছে ইসলাম থেকে, এটাকে বলা হয় মুখ ফিরিয়ে নেওয়া, যে আমার কোনো জানার দরকারও নাই, ইসলাম কি বলেছে মানারও দরকার নেই, শিখানোরও দরকার নেই। কেউ যদি এটা বিশ্বাস করে, সেও কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে। আচ্ছা, আর 11 নাম্বার হচ্ছে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে অস্বীকার করা। যেমন অনেকে আছে সুন্নাকে মানি না, অথচ কোরআন এবং সুন্না অবিচ্ছেদ্য। কোরআন বুঝতে হলে অবশ্যই আমাকে সুন্নাতে ফেরত যেতেই হবে, সুন্না ছাড়া আমাদের দিন মানে ইনকমপ্লিট। সো দিনের এরকম কোনো অবিচ্ছেদ্য অংশকে যে অস্বীকার করে, যে কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না, তাহলে কিন্তু সে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 12 নাম্বার হচ্ছে সালাত পরিত্যাগ করা। এটা নিয়ে আমরা দেখবো যে এখানেও 3টা মত আছে, এটা আমরা যখন ডিটেলসে আসবো ইনশাল্লাহ দেখবো। তো একটা একটা করে আসি, আজকে আমরা যতটুকু পারি। নাম্বার 1, বড় শিরকে লিপ্ত হওয়া। শির তো ঈমান ভঙ্গের প্রথম কারণটা হচ্ছে শিরক, শিরকে লিপ্ত হওয়া। শিরক, শিরকের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। সবচেয়ে মৌলিক যে দুটা আয়াত শিরক সম্পর্কে কেউ যদি জানতে চায়, সূরা নিসার 48 নাম্বার আয়াত এবং সূরা মাইদার 72 নাম্বার আয়াত। সূরা নিসার 48 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করবেন না, এটা ছাড়া অন্য সব গুনাহ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে কি, কেউ যদি শিরক করে এবং সেই শিরকরত অবস্থায় তওবা ছাড়া সে যদি মারা যায়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি ক্ষমা করবেন না। শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চান, যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারবেন। তাহলে এটা আল্লাহর নিজে বলে দিয়েছেন, কেউ যদি শিরকে লিপ্ত হয়, অবশ্যই তাকে মৃত্যুর আগে তওবা করতে হবে যদি সে আল্লাহর ক্ষমা চায়। আর সূরা মাইদার 72 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করে, মানে যে শিরক করে, তার জন্য আল্লাহ অবশ্যই জান্নাত হারাম করে দিয়েছেন, তার আবাস হলো জাহান্নাম। এটাও কিন্তু মানে খুব ভয়ের একটা আয়াত, আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে, বেদাত থেকে যেন মুক্ত রাখেন। তো এখানে আল্লাহ ক্লিয়ারলি বলে দিলেন যে শিরক করে মারা যাবে, সে কি, তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হচ্ছে পার্মানেন্ট জাহান্নাম। তো এই যে শিরকের গুনাহটা, আসলে শিরকের গুনাহ কেন সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ কেন, এবং শিরককে বলা হয় যে আল্লাহর সাথে করা বান্দার সবচেয়ে বড় অবাধ্যতা হচ্ছে শিরক। কারণ আমরা যখন ইসলামে প্রবেশ করি, আমরা কি বলি, বা ইসলামের আমাদের প্রথম যে মানে আমাদের ইসলামের ফার্স্ট স্তম্ভটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। শিরক করা মানে হচ্ছে আমার এই লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করা, আল্লাহর যে একক কর্তৃত্ব, আল্লাহর যে অভিভাবকত্ব, সেটাকে অস্বীকার করা, এবং ইভেন তিনি যে একমাত্র উপাস্য হওয়ার যোগ্য, এই জিনিসটাকেও ত্রুটিপূর্ণ মনে করা হচ্ছে শিরক। সো শিরক মানে শুধুমাত্র আল্লাহর জন্য বিশেষ, আল্লাহর জন্য যেটা মানে আল্লাহ যেটার একমাত্র যোগ্য। আমরা জানি আমাদের ইবাদতের একমাত্র যোগ্য হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো শিরক মানে হচ্ছে আল্লাহ যার জন্য, যেটার জন্য যোগ্য, সেই সমস্ত বিষয়ে তার কাউকে সমকক্ষ করা বা তার অংশীদার
সাব্যস্ত করা। এবং আমরা জানি যে শিরক, আহ, মানে মোটা দাগে আমরা শিরকে দুই ভাগে ভাগ করতে পারি: বড় শিরক, ছোট শিরক, শিরকুল আকবার, শিরকুল আসগর। তো স্কলাররা বলেন যে বড় শিরক মানুষকে ইসলামের ফোল্ড থেকে বের করে দেয়, কিন্তু ছোট শিরক যেগুলো, যেমন ফর এক্সাম্পল রিয়া, মানুষ দেখানোর জন্য আপনি সলাত আদায় করতে শুরু করলেন, মাঝখানে কেউ ঢুকলো, তখন দেখা গেল যে আচ্ছা সলাদটাকে একটু লম্বা করলেন, যে আচ্ছা উনি দেখুক যে আমি কত সুন্দর কত লম্বা সলাদ পড়ি। তো এইটা হচ্ছে যেমন রিয়া, লোক দেখানো। তো স্কলাররা বলেন যে ছোট শিরক মানুষকে ইসলামের ফোল্ড থেকে বের করে দেয় না, কিন্তু আম, এটার মধ্যে আবার স্কলারদের মধ্যে অনেক মতভেদ আছে। যে ধরেন কেউ যদি প্রথম থেকেই লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যেমন অনেকে আছে না, নিজের ঘরে নামাজ পড়লো না, কোথাও গেল, শ্বশুর বাড়িতে গেল, যে আচ্ছা শ্বশুর বাড়ির লোকজন কি বলবে, নামাজ পড়ি, ওই সলাৎ কিন্তু গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। বিকজ সে আল্লাহর জন্য সলাৎ আদায় করেনি, সে করেছে লোক দেখানোর জন্য। ওই সলাৎ প্রথমেই বাতিল। আর কেউ যদি সলাৎ শুরু করলো আল্লাহর জন্য, কিন্তু ওই যে মাঝখানে কেউ আসলো দেখে তার, তখন তার মধ্যে একটু শিরক ঢুকে গেল, রিয়া ঢুকে গেল, তখন স্কলাররা বলেন যে রিয়ার যে অংশটুকু, এই অংশটুকুর জন্য সে শাস্তিপ্রাপ্ত হবে। আর তাওহীদের উপর ভিত্তি করে সে যে সালাত শুরু করেছিল, সেই অংশটুকুর জন্য সে পুরস্কৃত হবে। তবে স্কলাররা সবসময় আমাদেরকে সাবধান করে, এবং এটা রাসূল সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে বলে গেছেন যে তার উম্মার জন্য তিনি সবচেয়ে বেশি, মানে দারিদ্রতাকে তিনি ভয় পান না। রাসূল সাল্লাহ আলাইসাল্লাম এই উম্মার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা ভয় করেছেন সেটা হচ্ছে ছোট শিরকে লিপ্ত হওয়া। হ্যাঁ, কারণ এই ছোট শিরকে লিপ্ত হয়ে যাই আমরা এত ইজিলি, মানে এটা এত একটা ফাইন লাইন, যে আমরা যে কখন এই লাইনটা ক্রস করে আমরা যে ছোট শিরকে লিপ্ত হয়ে যাই, আমরা কিন্তু বুঝিও না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। তো এবং সব সময় আমাদেরকে চেষ্টা করতে হবে এই ছোট শিরক থেকেও বেঁচে থাকার, কারণ ছোট শিরক যদি কন্টিনিউ করতে থাকে মানুষ, এই ছোট শিরক কিন্তু একসময় বড় শিরকের দিকে লিড করে। আচ্ছা, তো এই যে মানে আমরা এখানে মেইনলি যেহেতু মানে ইমান ভঙ্গের কারণ আলোচনা করছি, ছোট শিরকের আলোচনা আমরা যাব না। ছোট শিরক থেকে অবশ্যই আমাদের সবসময় সাবধান থাকতে হবে। আমরা এখানে বড় শিরক নিয়ে আলোচনা করব। স্কলাররা বলেন যে মানুষ বড় শিরকে যে লিপ্ত হয়, এটার মধ্যে চার ধরনের প্রকার আছে। বড় শিরকে চারটা প্রকার আছে মৌলিকভাবে। নাম্বার ওয়ান হচ্ছে প্রার্থনায়, প্রার্থনায় শিরক। নাম্বার টু হচ্ছে নিয়তের শিরক। নাম্বার থ্রি হচ্ছে আনুগত্যের শিরক। নাম্বার ফোর হচ্ছে ভালোবাসায় শিরক। আমরা যদি এখন একটু ডিটেলসে আসি, যে প্রার্থনায় শিরক, প্রার্থনায় শিরক আমরা কিভাবে করি। প্রার্থনাটা কি? প্রার্থনা বলতে আমরা প্রার্থনা মানে শুধু এটা না যে আমরা যে নামাজ পড়ছি বা সিয়াম রাখছি, এটা শুধু প্রার্থনা না। আমরা যে দোয়া করি আল্লাহর কাছে, আমরা যে আল্লাহর কাছে কিছু চাই, এটাও কিন্তু ইবাদত। আমরা এই হাদিসটা সবাই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুআউ হুয়াল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদত। দোয়া মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাওয়া। সো আমরা যখন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাই, সেইটার মাধ্যমে কিন্তু আমাদের প্রার্থনায় শিরক ঢুকে যায়। বাংলাদেশে দেখবেন এটা মানে আমাদের ইন্ডো পাক কালচার, একটা যে যে মাজার কালচার, পীর, দেখবেন যে মানুষ মাজারে যেয়ে মাজারে সেজদা করছে। তারা ভাবছে যে তারা মাজারে ওখানে যে মানে কবরে যে শুয়ে আছে, সেই বুজুর্গ ব্যক্তি তার মানে তাকে সন্তান দিতে সক্ষম, তার রিজিক বাড়াতে সক্ষম। এই দৃঢ় বিশ্বাস থেকে কিন্তু মানুষ মাজার পূজা করে। মাজারে ওই যে সিন্নি দেয়, তারপরে মাজারের মধ্যে যে মোমবাতি জ্বালায়, মাজারে যে সরাসরি মানে সেজদা করে। আল্লাহ মাফ করুক আমাদেরকে, এটা কিন্তু আমাদের মধ্যে বাংলাদেশে খুব কমন একটা কালচার। তো এইটা যদি কেউ বিশ্বাস করে যে এই যে পীর বা এই যে মাজারে যে ব্যক্তি শুয়ে আছে সে আমার কোনো ধরনের হেল্প করতে পারে, তাহলে এটা সরাসরি শিরক, ব্ল্যাটেন্ট শিরক। প্রার্থনা এটার মধ্যে কিন্তু শিরক ঢুকে যায় এবং তার ঈমান নষ্ট হয়ে যায়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে হজে গেলে, ওমরায় গেলে দেখা যায় এই যে মানুষ এত কষ্ট করে, এত অর্থ ব্যয় করে, এত দূর ট্রাভেল করে, কেউ কেউ আছে যে তার বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যে তার সব মানে পুরা জীবনের সম্পদ একত্রিত করে সে হয়তো জীবনে একবার সে হজে কিংবা ওমরায় যেতে পারে। ওইখানে যে মানুষ কি করে, ওইখানে যে কিন্তু এই শিরকে লিপ্ত হয়ে সে তার সমস্ত আমলকে বরবাদ করে দিয়ে আসে।
অনেককে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যে তার রওজার সামনে রওজা বরাবর হাত তুলে মোনাজাত করে রাসূলের কাছে দোয়া চাচ্ছে। তো এই জিনিসটাও তারা বুঝে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে অ্যাট প্রেজেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কোনো কিছু করতে কিন্তু সক্ষম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন সাহাবীরা তার কাছে যে দোয়া চাইতেন এটা অ্যালাউড ছিল, এটা অ্যালাউড। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে তার রওজায় যে তার কাছে কিছু চাওয়া, এটা কিন্তু শিরক, এটা কিন্তু প্রার্থনায় শিরক। যে এটা বিশ্বাস করবে যে রাসূল তারকে কোনো কিছু দিতে সক্ষম, রাসূল তার এখন হেল্প করতে সক্ষম, সে কিন্তু পুরা মানে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো এটা গেল যে আম, একজন স্কলার বলেছেন যে বর্তমান সময়ে যে মুশরিকরা তারা আগের যুগের মুশরিকদের চেয়েও জঘন্য, তাদের শিরক মারাত্মক। কারণ আগের যুগে যে মুশরিকরা ছিল তারা শিরক করতে হচ্ছে সুখের সময়, ভালো সময়, আর বিপদে পড়লে তারা আল্লাহকে ডাকতো। কিন্তু বর্তমানের যে শিরককারীরা তারা ভালো সময়ও আল্লাহকে ডাকে না, দুর্যোগে পড়েও আল্লাহকে ডাকে না। এটা কিন্তু সূরা আনকাবুতের 65 নম্বরে আয়াতে আল্লাহ বলেছেন যে এই যে যারা কুফরি করে তারা কি করে, তারা যখন নৌযানে আরোহণ করে তখন তারা বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠ হয়ে আল্লাহকে ডাকতে থাকে। আর তারপর আল্লাহ যখন তাদেরকে নিরাপদ স্থলে পৌঁছে দেন তখনই তারা আল্লাহর সাথে শরিক করে বসে। তো আমাদের মানে খেয়াল রাখতে হবে আমরা যখনই কিছু চাইবো, যখনই ছোট বড় যা কিছু চাইবো, চাইবো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, একমাত্র আল্লাহর কাছে। 2 নাম্বার যে বড় শিরকের প্রকারভেদ সেটা হচ্ছে নিয়তের শিরক। এটা হচ্ছে ইচ্ছা বা সংকল্প বা আমরা যে নিয়ত করি কোনো কাজের আগে, সেই নিয়তের মধ্যে অনেক সময় মানে শিরক ঢুকে যায়। ফর এক্সাম্পল, গরু কোরবানি দেওয়া। কোরবানি দেওয়া হয় কার নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। কোরবানি আমরা কার জন্য করি? আল্লাহর জন্য। উম, 6 নাম্বার সুরাটা সু- মাফ করো। সুরান আমের সুরা আন আমের 162 নম্বর আয়াত, এটা আমাদের সবার জানা যে ওখানে আল্লাহ বলেছেন যে তুমি বলো যে আমার কোরবানি, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব হচ্ছে আল্লাহর জন্য। সো এই যে আমি কোরবানি দিব, কার জন্য দিব? আল্লাহর জন্য। এখন অনেকে দেখা যায় যে মাজারে যে গরু কোরবানি দেয়, তারপরে তার এই যে আম, উরুস করে অন্যের নামে, হিন্দুরা যেমন এই যে দেবদেবীর নামে বলি দেয়, মুসলিমরাও কিন্তু না জেনে শুনে না বুঝে তারা কি করে আরেকজনের নামে কোরবানি দেয়, কোনো পীরের জন্য, পীরের উদ্দেশ্যে তারা হচ্ছে বলি দেয়। এটাও কিন্তু ব্লেটেন্ট শিরক, এটাও কিন্তু করা যাবে না। যে কোনো ইবাদত যখন মানে আমরা জানি কোরবানি করা হচ্ছে একটা ইবাদত, সো এই ইবাদত হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই যে নিয়তের মধ্যে শিরক, ইচ্ছার মধ্যে শিরক, কোরবানি তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি, যে কোনো কাজে নিয়তের মধ্যে ইচ্ছার মধ্যে যে শিরক, এটা হচ্ছে একটা কুল কিনারাবিহীন দরিয়ার মতো, এবং খুব কম মানুষই এই শিরক থেকে মুক্ত। এবং যে ব্যক্তি তার কোনো আমল দ্বারা আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনা করলো, মানে সে একটা কাজ করলো, তার নিয়তটা থাকলো যে আল্লাহর সন্তুষ্টি না, নিয়ত হচ্ছে অন্য কোনো মানুষের সন্তুষ্টি, অন্য কোনো মানুষের কাছ থেকে সে প্রতিদানের আশা রাখলো, তাহলে তার নিয়ত এবং সংকল্পে সে শিরক করলো। এখন ধরেন কোনো একজন বাবা যদি বলে যে কোনো তার ছেলেকে যদি বলে যে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি আমার সম্পত্তি থেকে তোমাকে ত্যায্য করব। তখন ওই ছেলে যদি বাবাকে দেখানোর জন্য, বাবার সন্তুষ্টির জন্য সে যদি নামাজ পড়ে, যে না নামাজ না পড়লে সে তো বাবার সম্পত্তি থেকে মানে বঞ্চিত হবে, এই কারণে সে যদি নামাজ পড়ে, তার সেই নিয়তের মধ্যে কি শিরক ঢুকে গেল। তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি না, তার উদ্দেশ্য হচ্ছে বাবার সন্তুষ্টি। হ্যাঁ, তো এইটা কিন্তু এভাবে নিয়তের মধ্যে শিরক ঢুকে যায় এবং এই আমল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। আর এই নিয়তের শিক নিয়ে ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহর আরেকটা কথা, এটা খুব ভয়ের ব্যাপার আমাদের জন্য, যে ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন
যে সমস্ত মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারা দিন জীবনের সমস্ত কর্মকাণ্ড দুনিয়ার জন্য করে, সেও এই ক্যাটাগরিতে পড়বে। কারণ কি? কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, অথচ সে তার জীবন নিবেদিত করলো শুধুমাত্র দুনিয়ার জন্য। সো সেও কিন্তু, তারও এই নিয়তের মধ্যে, মানে আমাদের সকল কর্মকাণ্ড যদি হয় শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য, তাহলে ইবনুল কাইয়িম বলেছেন আমরা কিন্তু এই নিয়তের শিরকের মধ্যে ঢুকে যাব। আহ বিধর্মীরা, ধরেন এই যে আমরা উম, ইউরোপে যদি দেখি যে ইউরোপ আমেরিকায় উন্নত দেশগুলোতে এত যে উন্নতি, মানুষ যে এত কিছু আবিষ্কার করছে, মেইন কারণ যদি দেখেন দুইটা কারণে মানুষ এত মানে লাক্সারি এত কিছু পছন্দ করে কেন? কমফোর্টের জন্য, প্লেজারের জন্য। মানে তার যে শারীরিক সুখ, তার যে দুনিয়ায় আয়েশ, আরাম, এগুলো চায় দেখে মানুষ হচ্ছে দুনিয়ায় যে এত ল্যাভিশিং লাইফ আমাদের খুব ভালো লাগে। সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে ব্যক্তি পার্থিব জীবন এবং পার্থিব জীবনের চাকচিক্য কামনা করবে, আমি তাকে দুনিয়াতে তাদের আমলের প্রতিফল দিয়ে দিব, এবং তাদের জন্য দুনিয়াতে মানে কোনো কিছু আল্লাহ কমতি করতে দিবেন না। কিন্তু এরা হলো সেই সমস্ত লোক আখিরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছু নাই। সো এখানে তারা যা কিছু করেছিল সব বরবাদ হয়ে যাবে। আমরা দেখি না যে মাদার তেরেসা, তারপরে যে বিল গেটস, তারা কত মানে জনকল্যাণমূলক কাজ করেছেন। তারা কি পরিমাণ ডোনেট করে দিয়েছেন সব মানে কত কিছুর জন্য। এগুলো দেখে আমরা অনেক সময় ইমপ্রেসড হয়ে যাই যে বাপরে বাপ, তারা তো মানে কত ভালো কাজ করে ফেললো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ারলি বলে দিলেন যে ইমান যদি না থাকে, একটা মানুষ যত কিছুই করুক না কেন, তার দুনিয়াবি চোখে মানে মনে হতে পারে সে অনেক ভালো কাজ করছে, কিন্তু আখেরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছু নাই। কারণ আখেরাতের যে কোনো আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত কি? তাকে অবশ্যই ঈমান থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তাকে বিশ্বাস থাকতে হবে, নিয়ত থাকতে হবে তার শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সো একজন মানুষ ইমানবিহীন, একজন মানে আম, বিধর্মী একজন মানুষ, সে যদি তার সমস্ত সম্পদ বিলিয়ন মিলিয়ন টাকাও দিয়ে দেয়, ওইটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। একটা মানুষ যে লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রতিষ্ঠিত, তার ওই একটা ইউরো, তার ওই একটা টাকা দান করা কিয়ামতের দিন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি সেটা। সো ইমান রক্ষা করাটা কিন্তু এই জন্য হচ্ছে আমাদের জন্য এত বেশি ইম্পর্ট্যান্ট। ইমান ছাড়া যাই কিছু করা হোক না কেন সব কিছু হচ্ছে মানে মূল্যহীন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আনুগত্যের শির্ক। আনুগত্যের শির্ক, আল্লাহর অবাধ্যতা করে মানে যে পীর বুজুর্গ শায়েখ ধর্মীয় পণ্ডিতদের আনুগত্য করা, এটা হচ্ছে এই ধরনের শির্ক। এখানে একটা হাদিস আছে যে আম, আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে সূরা তওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন 31 নম্বর আয়াতটা নাজিল করেন যে আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলিম আর দরবেশদেরকে, ওই যে খ্রিস্টানদের আর ইহুদিদের যে রেবাই, তাদের যে পাদ্রী, তাদের কথা বলা হচ্ছে যে আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেম আর দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে, আর মারিয়াম পুত্র মাসিহকেও। অথচ তাদেরকে এক ইলাহ ব্যতীত অন্যের ইবাদত করার আদেশ দেওয়া হয়নি। তো এই সাহাবী আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি খ্রিস্টান ছিলেন। তো তিনি এই আয়াতটা নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলাল্লাহ, আমরা তো আমাদের পাদ্রীদের ইবাদত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তোমাদের পাদ্রীরা তোমাদের জন্য যখন কিছু হালাল করে তোমরা সেটাকে হালাল, আর পাদ্রীরা কোনো কিছু হারাম করলে তোমরা সেটাকে হারাম হিসেবে গ্রহণ করো না, করো নাই? তখন তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমাদের পাদ্রীরা যদি বলতো না এটাই হালাল, আমরা ওইটাকেই হালাল মনে করতাম। পাদ্রীরা যদি বলতো এটা হারাম, আমরা ওইটাকেই হারাম মনে করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাই হচ্ছে তাদের ইবাদত করা, পাদ্রীদের ইবাদত করা। তার মানে কি? এটা হচ্ছে আনুগত্যের শিরক। যে আল্লাহ যাই বললুক, তার কোরআনে যাই থাকুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে যাই জানাক না কেন, আমার পীর যেটা বলল, আমি যাকে মানে আলেম মনে করলাম, সেই আমার আলেম আমার শায়েখ যেটা বলল সেটাই ঠিক, বাকি সব কিছু মানে ভুল, এটা যদি কেউ মনে করে সে হচ্ছে আনুগত্যের শিরক করবে।
এবং আনুগত্যের শিরক করলেও সে কিন্তু মানে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার মানে কেউ যদি মনে করে তার ইমাম বা শায়েখ আল্লাহ যেটাকে শরীয়তে হালাল বা হারাম করেছেন সেটাকে উল্টা করতে পারে, হ্যাঁ, তার আল্লাহর বিধানকে সে চেঞ্জ করতে পারে, তার মানে বুঝতে হবে তার ইমান চলে গেছে। কয়েকদিন আগে বাংলাদেশে একজন পীরের একটা নিউজ এসেছে, সে বলেছে যে হজে গেলে ছবি তুলতে হয়, পাসপোর্টের জন্য ছবি তুলতে হয় না, তো ছবি তোলা তো হারাম, সো হজে যাওয়া লাগবে না। এবং তার ওই পীরের ফলোয়াররা এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে ওইটাই, হ্যাঁ, পীর বলেছেন যে হজে যাওয়া লাগবে না, যেহেতু ছবি তোলা হারাম, সো হজে ছবি তুলতে হবে, সো হজে যাওয়া লাগবে না। আবার আরেকজন আছে কোথায় মানিকগঞ্জ বা কোথাও, যে সে একটা কাবার আদলে একটা ঘর বানিয়েছে এবং বলেছে ওই যে মক্কায় যে ওইখানে যে তাওয়াফ করতে হবে না, এই ঘরকে তাওয়াফ করলে এখানেই মানে হজ ওমরা হয়ে যাবে, সুবহান আল্লাহ। এবং অনেক মানুষ, অনেক ফলোয়ার আছে যে সেই ঘরকেই মানে তাওয়াফ করছে। তার মানে কি, তারা এই যে পীর নামের এই যে আম, দরবেশ নামের এই যে ভ্রান্ত মানুষরা, তাদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। এইগুলো যারা বিশ্বাস করে, এগুলো যারা করে, এবং মানে আনফরচুনেটলি মানুষ করে, বাংলাদেশে যে দেওয়ানবাগী, তার যত ফলোয়ার, তার ফলোয়ারদের মধ্যে দেখবেন যে শুধুমাত্র কিন্তু নিম্ন শ্রেণীর অশিক্ষিত মানুষরা না, মানে শিক্ষিত মানুষরা, মন্ত্রী মিনিস্টাররাও কিন্তু তাদের মুরিদ। সো এই যে মুরিদকে মানে সে যা বলে, পীর যেটা বলে সেটাই হচ্ছে মানে সেটাই ঠিক, এটার মাধ্যমে এটা যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, তারা কিন্তু ইসলামের ফোল্ড থেকে বের হয়ে যায়। আরেকটা কথা বলে নিই এখানে, আমরা এই যে ঈমান ভঙ্গের কারণগুলো পড়ছি, আমরা কেন পড়ছি, আমাদের ঈমান ভঙ্গের কারণগুলো জানার উদ্দেশ্য কিন্তু এটা না যে কারো মধ্যে আমরা যদি এই লক্ষণগুলো দেখি আমরা তাকে, তার দিকে আঙুল তুলে বলবো না সে তো কাফের, তুমি তো কাফের, এটা কখনো আমরা বলবো না। আমরা কখনো কোনো ব্যক্তির উপরে আঙুল তুলে তাকে কাফের লেবেল লাগাতে যাব না, এটা আমার কাজ না। এটা হচ্ছে ইসলামিক স্টেটের কাজ, এটা হচ্ছে একদম মানে যারা আলেম ওলামা তাদের কাজ। আমরা কাউকে লেবেল লাগানোর জন্য এই ঈমান ভঙ্গের কারণ শিখছি না। আমাদের জানার উদ্দেশ্য হচ্ছে যে যেই জিনিসগুলো আমাদেরকে ইসলামের ফোল্ড থেকে বের করে দিতে পারে সেই জিনিসগুলো জেনে আমার নিজেকে সেই জিনিসগুলো থেকে বাঁচানো। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইসলাম থেকে বের হয়ে যাওয়া বা কারো ঈমান বিনষ্ট হওয়া মানে কিন্তু এটা না যে সে তার বাকি সমস্ত কিছু ছেড়ে দিচ্ছে, না। আপনি দেখবেন যে এই যে হাইকোর্টের মাজারে মাজার পূজা করছে, ওইখানে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ তারা কিন্তু মানে তসবি করছে, তাওহীদের তাসবি। তারা শিরকে লিপ্ত থেকে তারা তাওহীদের তাসবি করে যাচ্ছে, তারা সলাত আদায় করছে। সো অ্যাপারেন্টলি দেখবেন যে এই সমস্ত মানুষরা সলাৎ পড়ছে, তারা রোজা রাখছে, তারা জাকাত দিচ্ছে, তারা হজও করছে, স্টিল তারা ইসলামের ফোল্ড থেকে বের হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে মানে সতর্ক হওয়ার বিষয়, যে ঈমান নষ্ট হয়ে যাওয়া মানে এটা না যে সে তার সমস্ত আমল ছেড়ে দিয়েছে, না, সে হয়তো সব কিছু করে যাচ্ছে, নামাজ রোজা জাকাত হজ সব কিছু করে যাচ্ছে, কিন্তু এমন একটা ফাইনাইট পয়েন্টে যে সে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে, সে ঈমান ভঙ্গের একটা কারণ তার মধ্যে ঢুকে যাচ্ছে, সে আসলে এই যে সে সমস্ত আমলগুলো করছে, আলটিমেটলি এগুলা কিন্তু তার কোনো বেনিফিট দিবে না, সে কিন্তু আলটিমেটলি ইসলামের ফোল্ড থেকে বের হয়ে যাবে। সো এই যে ফাইন লাইনটা, এইটা জানা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যে আমরা যাতে এগুলোর মধ্যে মানে ঢুকে না, যে আল্লাহ আমাদেরকে মাফ করুক। আচ্ছা, শিরকের একদম লাস্টের ইয়েটা ছিল ভালোবাসায় শিরক। একজন মুসলিম হিসেবে আল্লাহকে সবার চেয়ে এবং সব কিছুর চেয়ে আমাদেরকে ভালোবাসতে হবে। দুইটা জিনিস, সবার চেয়ে এবং সব কিছুর চেয়ে। তার মানে আমার লাইফে আমার পিতামাতা, আমার সন্তান, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলির, দুনিয়ার অন্য কোনো মানুষ, অন্য কোনো সমস্ত মানুষ, সমস্ত মানুষের চেয়ে, সমস্ত পার্সনের চেয়ে আমার আল্লাহ যে সত্তা, তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এবং সব কিছুর চেয়ে মানুষ মানে টাকা পয়সা, অনেক 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 মানে পিতামাতা আছে যারা টাকা পয়সার চেয়ে মানে সন্তানের চেয়ে তারা টাকা পয়সাকেও বেশি ভালোবাসে। সো এই কারণে বললাম যে সব কিছুর চেয়ে এবং সবার চেয়ে।
দুইটা ক্ষেত্রে আল্লাহর প্রতি এক ভালোবাসাটা হবে সবচেয়ে বেশি স্ট্রং। আনফর্চুনেটলি এই যে পীর ফকিরের প্রতি দেখা যায় যে অনেকের মানে ভালোবাসাটা আল্লাহর চেয়ে আল্লাহর ভালোবাসার চেয়েও অনেক সময় বেশি হয়ে যায়। হ্যাঁ, তো বাকারায় সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো কোনো লোক এমন আছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে, মানে শিরক করে, এবং তাদের প্রতি তেমনই ভালোবাসা পোষণ করে যেমন ভালোবাসা আল্লাহর প্রতি হয়ে থাকে। সুবহান আল্লাহ, এটা আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে আমরা অনেক সময় অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়েও বেশি ভালোবেসে থাকি। এবং এই যে ভালোবাসায় শিরকের আম, একটা এক্সাম্পল হচ্ছে সন্তানের প্রতি, ছেলেমেয়ের প্রতি আমাদের ভালোবাসা। অনেক সময় দেখেন যে শীতের রাতে যখন আমাদের এখানে ফজরের আম, না, সামারের সময় যখন একদম মধ্যরাতে 3টার সময় হয়তো উঠে ফজরের টাইম হয়, অথবা যখন শীতের রাতে এত শীতের মধ্যে বাচ্চাটা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, মা বাবার মনে হয় আহারে বাচ্চাটা ঘুমাচ্ছে, ঘুমাক, সকালে উঠে যখন উঠবে তখন ফজরের সালাতটা পড়ে নিবে। এটা কি দেখেন ভালোবাসায় শিরক ঢুকে গেল। আল্লাহর বিধানের চেয়ে আমার সন্তানের ভালোবাসাটা আমার মধ্যে বেশি চলে আসলো। বা আমার মেয়েটা বাইরে মানে পর্দা করে যাবে স্কুলে, আর কেউ তো পর্দা করে না, সো ও গেলে ও একটা মানে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে, ও একটু নিজেকে ডিফারেন্ট মনে করবে, আহারে আমার মেয়েটার প্রতি থাক, আমার মেয়েটা একটু বড় হোক তারপরে করবে। এই যে দেখেন মেয়ের প্রতি ভালোবাসা কি হলো, আল্লাহর প্রতি যে ভালোবাসাটা থাকা উচিত ছিল। আল্লাহর প্রতি ভালোবাসা মানে কি, আল্লাহ যেটা বলেছেন সেটার রেসপেক্ট করা। সেটার চেয়ে আমরা কি করলাম, সন্তানের প্রতি ভালোবাসাটা আমার ওই আল্লাহর প্রতি ভালোবাসার জায়গাটা নিয়ে নিল। তো এইভাবেও কিন্তু আমরা মানে নিজের অজান্তে ভালোবাসার মধ্যে শিরক করে ফেলি। আল্লাহর চেয়ে দেখা যায় আমার সমাজ, আমার সন্তান, আমার পরিবার, এগুলোকে আমরা বেশি ভালোবাসি। এবং এটার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট হচ্ছে নিজের নাফসকে ভালোবাসা। নাফস যেটা বলে সেটাই করা, মন যা চায় সেটা করা। এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে মানে ভয়ঙ্কর লেভেলের এই ভালোবাসার শিরকের সবচেয়ে ভয়ঙ্কর লেভেলটা, সবচেয়ে ডেঞ্জারাস লেভেলটা হচ্ছে নিজের নাফসকে ভালোবাসা। এবং আম, এটা আল্লাহ সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে বলেছেন যে আপনি কি দেখেন না যে তার প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে। আরো আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তার যে হাওয়া, হাওয়া মানে হচ্ছে নিজের প্রবৃত্তি, নিজের ইচ্ছা। আমার মন চাচ্ছে, আল্লাহ বলেছে এটা, তা আমার মন চাচ্ছে আমি এখন সাজগোজ করে বাইরে যাব, আমি সামারের মধ্যে সামার ড্রেস পরে বাইরে যাব, আমার মন চাচ্ছে। তো এইটা যারা করে সেটা হচ্ছে নিজের হাওয়া, নিজের যে হাওয়া, সেই হাওয়ার উপাস্য করা। তার মানে কি, আমার যেটা চাচ্ছে আমি সেটাকে আমার ইলাহ বানিয়ে ফেললাম, আমি আমার প্রবৃত্তির উপাসনা করলাম। সুবহান আল্লাহ। এবং আম, ওই সূরা ফুরকানেরই পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের অবস্থা কি বলেছেন জানেন, যে যারা তাদের প্রবৃত্তিকে উপাস্য গ্রহণ করে, আল্লাহ বলেছেন যে তারা, তাদের অবস্থাটা এমন যে তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা চতুষ্পদ জন্তুর চেয়েও বালহুম আদল, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জন্তুর চেয়েও তারা মানে পথভ্রান্ত, তারা বিভ্রান্ত। কত মানে ডেঞ্জারাস একটা কথা। অথচ এইটার ফাঁদে কিন্তু আমরা কম বেশি সবাই পড়ে যাই। কত সময় আছে যে আল্লাহর বিধানের চেয়ে আমার মন যেটা চাচ্ছে আমি সেই নিজের মনের হাওয়াকে প্রাধান্য দিয়ে দিই। আল্লাহ মাফ করুক। এটা হচ্ছে ভালোবাসার শিরক। আরেকটা যেমন আছে যে স্পেশালি যখন ইয়ে হয়, ধরেন আমরা বাংলাদেশি, আমরা মুসলিম কান্ট্রি, কিন্তু যখন হিন্দুদের কোনো, এই যে কয়েকদিন আগে যেমন পূজা পূজা গেল, তারপরে যখন পহেলা বৈশাখ আসে তখন একটা ডায়লগ খুব শোনা যায় ইদানিং বাংলাদেশে, ধর্ম যার যার, উৎসব সবার। সুবহান আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ক্লিয়ারলি, আমরা সূরা কাফিরুনে আমরা সব সময় পড়ছি যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। ধর্ম যেমন তোমার মানে ধর্ম যেমন যার যার, উৎসব হচ্ছে যার যার, উৎসব মোটেও সবার না। আমি অ্যাজ এ মুসলিম আমি অ্যালাউড না হিন্দুদের পূজার কোনো মন্দিরে যেতে,
অনেকে যায় যে আচ্ছা পূজার মন্দিরে কি হচ্ছে, দেবদেবী মানে পূজার মঞ্চটা ঘুরে আসি, দেখে আসি। আমরা এটা অ্যালাউড না। আমাদের যতই মন মানে মন চাইলেও আমরা এটা অ্যালাউড না। হিন্দুদের উৎসব হিন্দুদের, হিন্দুদের উৎসব আমার না। হ্যাঁ, তারপরে যে পহেলা বৈশাখ, এটা আমার উৎসব না। এই যে মঙ্গল শোভাযাত্রা করে, পুরা মানে এই যে মানে মূর্তি বানিয়ে এটার পিছন পিছন হাজার হাজার মানুষ যে যাচ্ছে, এটা আমার উৎসব না। অ্যাজ এ মুসলিম আমি এটাতে পার্টিসিপেট করতে অ্যালাউড না। তো এগুলো হচ্ছে ভালোবাসার শির্ক। দেশে অনেক সময় দেখবেন একটা ডায়লগ, যে আরেকটা ডায়লগ আছে যে আমি প্রথমে বাঙালি, তারপরে আমি মুসলিম। সুবহানাল্লাহ। আমার পরিচয় হচ্ছে আমি প্রথমে একজন মুসলিম, তারপরে আমি কোন দেশে জন্মগ্রহণ করেছি সেটা হচ্ছে পরের কথা। তাহলে এই যে আমার দেশের প্রতি আমার ভালোবাসা, দেশের প্রতি আমার আনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার আনুগত্যের চেয়েও যখন বেশি চলে আসবে, তখন বুঝতে হবে আমি আমার ভালোবাসায় শিরক করছি। এবং আমি ইসলামের ফোল্ড থেকে কিন্তু এভাবে বের হয়ে যেতে পারি। খুবই ভয়ঙ্কর কথা কিন্তু। আরেকটা হচ্ছে এটার মধ্যে আমরা যারা মানে ইসলাম একটু প্র্যাকটিস করছি, অনেক সময় আমরা এটার মধ্যে ঢুকে যাই, এটাও খুব ভয়ঙ্কর। যে ধরেন আমি আমার একটা গ্রুপ বা আমার একটা জামাত, জামাত মানে হচ্ছে গ্রুপ, দলবদ্ধতা। ফর এক্সাম্পল আমরা জার্মানিতে একটা ইসলামিক গ্রুপ আছি। ধরেন অন্য কোনো দেশে, ধরেন পাশের দেশ, আম, অস্ট্রিয়াতে ধরেন একটা গ্রুপ আছে, বা সুইজারল্যান্ডে আরেকটা ইসলামিক এরকম গ্রুপ আছে। আমি যদি ভাবি যে না, আমার গ্রুপে যেটা হচ্ছে সেটাই সঠিক, তারা ইসলামিক্যালি হলেও তাদেরটা সঠিক না, তারা যেটা ইয়ে করছে সেটা সঠিক না, এটাও কিন্তু ঠিক না। তার মানে কি, আমি আমার এই গ্রুপের প্রতি, আমি আমার জামাতের প্রতি যে ভালোবাসা, এটা আল্লাহর উপর যে ভালোবাসা, সেটার চেয়েও আমি আমার এই জামাতের প্রতি ভালোবাসাটা প্রাধান্য দিচ্ছি, আমার গ্রুপের প্রতি ভালোবাসা, এটাও কিন্তু ভালোবাসার শির্ক। এবং এগুলা খুব ফাইন লাইন। এগুলা মানে আমাদের জন্য কন্ট্রোল করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট। এগুলো এত ইজি না কিন্তু। এই শিরকের ব্যাপারটা আমরা মনে করি যে না, আমরা তো শিরকে না, আলহামদুলিল্লাহ যে আমরা বড় শিরকে মানে আমরা বিশ্বাস করতে চাই যে আমরা বড় শিরকে লিপ্ত না, কিন্তু যখন দেখি যে বড় শিরকের মধ্যে ওই যে ভালোবাসার শিরকগুলা মানে এটা এত ডেঞ্জারাস মনে হয়েছে আমার কাছে, এই ভালোবাসার শিরকটা যে কখন যে আমরা এই ফাইন লাইনটা ক্রস করে ফেলি। খুব 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 সাবধান থাকতে হবে আমাদেরকে। আচ্ছা, এটা গেল আমাদের এক নাম্বার যে শির্ক, সবচেয়ে প্রথম যে কারণটা ছিল ঈমান ভঙ্গের কারণ। দুই নাম্বারে আসি, আল্লাহ এবং বান্দার মধ্যে অন্য কাউকে মধ্যস্থতাকারী বানানো, অন্য কাউকে মাধ্যম হিসেবে স্থির করা। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে যারা ভাবে যে আম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাতে হলে কোনো একটা এজেন্সির দরকার, কোনো একটা মধ্যস্থতাকারী দরকার। তারা এক্সাম্পলও দেয় যে প্রাইম মিনিস্টার, দেশের প্রাইম মিনিস্টারের কাছেই তো আমরা সরাসরি যেতে পারি না, তাই না? তার পিএর মাধ্যমে, অনেকের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমাদেরকে প্রাইম মিনিস্টারের কাছে যেতে হয়। তাহলে আল্লাহ তো কত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান, তার মর্তবা, তার মর্যাদা এত বেশি, সরাসরি বান্দা তার কাছে কিভাবে চাইতে পারে? সো আল্লাহর কাছে আল্লাহর কাছে চাওয়ার জন্য মধ্যস্থতাকারী একজনকে দরকার। অনেকে আবার বলে যে আমি তো এত পাপী, আমি কিভাবে আল্লাহকে ডাকবো? সো ওই যে পীর দরবেশ বা কোনো বুজুর্গ ব্যক্তি, তারা তো অনেক ভালো মানুষ, তারা আল্লাহর অনেক প্রিয় বান্দা। সো আমি পীরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার মানে আল্লাহর কাছেই চাচ্ছি, আল্লাহরই ইবাদত করছি, কিন্তু ওই পীরের ভায়া মিডিয়াম হয়ে। সরাসরি আমি এত পাপী, আমি কিভাবে আল্লাহর কাছে পৌঁছাবো? আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আমার ওই পীরের ভায়া মিডিয়াম দরকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কোরআনের সূরা বাকারার 186 নম্বর আয়াত, এই আয়াতটা আমাদের সবার মানে জানা, তাই না? যে বা ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাঈ ইদা দাআনি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আমাদেরকে বলছেন যে যখন আমার বান্দা আমার সম্পর্কে তোমার নিকট কিছু জিজ্ঞাসা করো, আমি তাদের নিকটে। আল্লাহ হচ্ছে করিব, আল্লাহ হচ্ছে আমার কাছে। এবং কেউ যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সুবহান আল্লাহ। সো আল্লাহ ডিরেক্ট আমাদেরকে বলে দিচ্ছেন যে আমি যখন আল্লাহকে ডাকবো, আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন। এটা একজন মুসলিম হিসেবে, মুমিন হিসেবে এটা আমার বিশ্বাস করতেই হবে। আমি যখনই আমার রবকে ডাকবো, আমার রব আমাকে আমার ডাকে সাড়া দেন। সো আমার রবকে ডাকার জন্য আমার কোনো ভায়া মিডিয়া কারোকে দরকার নাই। ইভেন রসুল সাল্লাহ সাল্লামেরও মাধ্যম দরকার হয় না। মানে অনেকে আবার এই কথাটা বলে
রাসূল সাল্লাহ সাল্লামের মাধ্যমে তো আমরা দিন পেয়েছি, তাই না? আমাদের কাছে ইসলাম, আমাদের কাছে কোরআন এসেছে রাসূল সাল্লাহ সাল্লামের মাধ্যমে। সো অনেকে বলে যে আল্লাহর কাছে পৌঁছাতে হলে রাসূল সাল্লাহ সাল্লামের মাধ্যমেই পৌঁছাতে হবে। এই কথাটাও ভুল। অনেক আছে সাফায়াতে রাসূল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য সাফায়াত করবেন ইনশাল্লাহ বিইজনিল্লাহ, আমরা যেন সবাই রাসূল সাল্লাহ সাল্লামের সাফায়াত পাই। অনেকে সাফায়াতের সাথে এই জিনিসটা মিলিয়ে ফেলে। সাফায়াত হচ্ছে টোটালি মানে অন্য একটা বিষয়। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফায়াত করার পারমিশন দিবেন, এবং আরো কয়েক ক্যাটাগরির মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফায়াত মানে সুপারিশ, সুপারিশ করার পারমিশন দিবেন। কিন্তু সেটা কিয়ামতের দিন, এখন না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য শাফায়াত করতে মানে পারবেন না, এখন করতে পারবেন না। এবং কেয়ামতের দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যে কয়েকজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শাফায়াত করার সুপারিশ করার পারমিশন দিবেন, আল্লাহ তাকে পারমিশন দিবেন, সবাই চাইলেই সুপারিশ করতে পারবে না। যার জন্য সুপারিশ করবেন সেই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিবেন যে হ্যাঁ তুমি ওর জন্য সুপারিশ করতে পারো। সো সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর পারমিশনের সাপেক্ষে। তো সাফায়াতের সাথে অনেকে এই জিনিসটা গুলিয়ে ফেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াতের মাধ্যমে অনেকেই সেদিন জাহান্নাম থেকে মুক্ত হবেন। সো অনেকে ভাবে যে আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে কিছু চাইতে হলে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে চাইতে হবে। এইটা কথাটা ভুল। আমরা চাবো হচ্ছে ডিরেক্ট আল্লাহর কাছে। এবং আম, অনেকে আবার আরেকটা ভ্রান্ত আকীদা ভুগে, সেটা হচ্ছে সূরা মাইদায় দেখবেন যে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা ওয়াসিলার অনুসন্ধান করো। আমরা বাংলায় ওই যে ওয়াসিলা উসিলা বলি। তো অনেকে বলে যে আল্লাহ তো বলেছেন, কোরআনই বলেছেন যে তোমরা ওয়াসিলার অনুসন্ধান করো। সো ওয়াসিলা মানে হচ্ছে এই যে পীর ফকির বা নবী রাসূল এদেরকে ধরা। এটা হচ্ছে ভুল একটা ব্যাখ্যা। এই যে সূরা মাইদা আল্লাহ বলেছেন ওয়াসিলার অনুসন্ধান করো, এই ওয়াসিলাটা এসেছে তাওয়াসসুল থেকে। তাওয়াসসুল মানে নৈকট্য। এখানে মুফাসসিরগণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে চেয়েছেন যে তোমরা এমন মানে ওয়াসিলাটা হচ্ছে এমন মিডিয়াম, এমন মাধ্যম, তোমরা এমন ইবাদত করো যে ইবাদতগুলো তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহর ওয়াসিলা ধরো মানে ওয়াসিলার অনুসন্ধান করো মানে হচ্ছে আল্লাহকে সন্তুষ্টকারী কাজের মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো। সো তোমরা এই যে কাজ কাজ খুঁজতে থাকো, তোমরা আল্লাহ সন্তুষ্ট হবেন এমন কাজগুলো তোমরা সন্ধান করো, এবং সেগুলোর মাধ্যমে আল্লাহর মানে ওয়াসিলা যে আল্লাহর নৈকট্য, সেই কাজের মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো। আল্লাহ বলেন নাই তোমরা পীর ফকির মৃত কোনো ব্যক্তির কাছে ব্যক্তিকে ওয়াসিলা হিসেবে ধরো। এটাও আমরা জেনে রাখবো যে আমাদের শরীয়তে তিনটা ওয়াসিলায় দোয়া করা যায়। তিনটা ওয়াসিলায়। নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহর গুণবাচক নামের উসিলায়। আমরা আল্লাহর নাম শিখছি, আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক। যেমন আমরা বলতে পারি আল্লাহ তুমি তো আল গফফার। গফফার হচ্ছে যে বারবার ক্ষমা করে। সো আল্লাহ আমি তোমার এই নামের উসিলায় দোয়া করছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। তো এভাবে আল্লাহর গুণবাচক নাম ধরে আল্লাহর কাছে গুণবাচক নামের উসিলায় আল্লাহর কাছে দোয়া করা যায়, এটা অ্যালাউড। দুই নাম্বার হচ্ছে নিজের কোনো সৎ কাজ, আপনার এমন কোনো ভালো কাজ যেটা আপনি শুধুমাত্র আল্লাহর জন্যই করেছিলেন এবং যেটা আপনি বিশ্বাস করেন যে আল্লাহ সেটা কবুল করেছে। থাকে না আমাদের অনেক সময় মনে হয় যে আমার এই কাজটা মনে হয় আল্লাহ কবুল করেছেন, আমি এই কাজটা শুধুমাত্র আল্লাহর জন্যই করেছি। সেই ধরনের কোনো কাজের উসিলায় আল্লাহর কাছে দোয়া করা যায়। যেটা আমরা বনি ইসরায়েলের ওই যে তিন ব্যক্তির ঘটনা আমরা সবাই জানি, হাদিস থেকেই জানি যে ওই যে পাহাড়ে যখন আহ, গুহায় আটকে তারা যখন আটকে গেল, একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিল। তখন বনি ইসরায়েলের সেই তিন ব্যক্তি প্রত্যেকে তার নিজের এমন একটা কাজের কথা বললেন যে আল্লাহ এই কাজটা তো আমি শুধুমাত্র তোমার জন্যই করেছিলাম, যদি আল্লাহ তুমি সেটা কবুল করো, তুমি মানে জেনে থাকো যে এটা শুধুমাত্র তোমার জন্য করেছি, তুমি এর উসিলায় এই পাহাড়ের মানে গুহার মুখটা তুমি খুলে দাও। তো ওরকম তিন ব্যক্তির ওই কাজের উসিলায় তারা দোয়া করেছিলেন এবং আলটিমেটলি তারা কিন্তু সেই বদ্ধ গুহা থেকে বের হতে পেরেছিলেন। সো এটাও অ্যালাউড, নিজের কোনো ভালো সৎ কাজের উসিলা দিয়ে দোয়া করা। আর নাম্বার থ্রি হচ্ছে এখন বর্তমানে যারা জীবিত আছে, নেককার যারা আল্লাহর যারা নেককার বান্দা, তাদের কাছে আমরা দোয়া চাইতে পারি, এটা অ্যালাউড।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, সাহাবীরা এসে তার কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এটার জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে এটা এসেছে যে আম, একবার ইস্তিসকার মানে বৃষ্টির জন্য নামাজ পড়ছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন যে আম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমাদের মাঝে নেই, আপনি আছেন, আপনি তার চাচা, আপনি তার মানে প্রিয় মানুষ ছিলেন, আপনি আমাদের জন্য দোয়া করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে বৃষ্টি দেয়। তো তার মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা অ্যালাউড। সো এখন যারা নেককার বান্দারা আছে আমরা তাদের কাছে দোয়া চাইতে পারি যে আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, এইটা অ্যালাউড। হ্যাঁ, কিন্তু ওই যে মানে পীর ফকির তাদের কাছে যারা মৃত, তাদের কাছে যে দোয়া চাওয়াটা কিন্তু অ্যালাউড না, ওটা আমরা করতে পারি না। আচ্ছা, 3 নম্বরে আসি, কাফিরদেরকে কাফির মনে না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মিশন কমপ্লিট হওয়ার পরে মানে আম, আমরা ওই সূরা মাইদার 3 নাম্বার, সূরা মাইদার, হ্যাঁ 3 নাম্বার আয়াত, যেটা আমরা সবাই জানি না যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমার দিনকে মানে কমপ্লিট করলাম। এবং এই যে সূরা মাইদার এই 3 নাম্বার আয়াতটা নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 81 কি 82 দিন বেঁচে ছিলেন। এবং এই অল্প সময়ে কিন্তু তার উপরে লেজিসলেটিভ আর কোনো আয়াত নাজিল হয় নাই, মানে নতুন কোনো দিনের কোনো নিয়ম নিয়ম কানুন কিন্তু তার উপর আর নাজিল হয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন যে ইসলাম কমপ্লিট হয়ে গেছে, শরীয়ত কমপ্লিট, একদম সিলড, এটার মধ্যে আর কেউ কিছু ঢুকাবেও না, আর কেউ কিছু এটা থেকে বেরও করতে পারবে না। সো আল্লাহর রাসূলের এই মিশন কমপ্লিট হওয়ার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরে পৃথিবীতে মানুষ আছে শুধুমাত্র 2 ধরনের, হয় মুসলিম অথবা তারা কাফের, এছাড়া আর কোনো মানে ডিভিশন নাই। হ্যাঁ, এখন আর কোনো মানে ওই যে মিডল কোনো ক্যাটাগরির কেউ নাই, হয় সে মুসলিম অথবা সে কাফের। সো এখন আমরা যদি বিশ্বাস করি যে না, যারা কাফের, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাদেরকে যদি আমরা বিশ্বাস করি যে না তারা আসলে কাফের না, বাট আমরা যদি মনে করি যে কাফেররা তারা যেটা বিশ্বাস করছে, আহ, অনেকে যদি মনে করে যে না ঠিক আছে, আমি আমার রিলিজিয়ান বিশ্বাস করছি, আমি মুসলিম, আমি ইসলামের সব কিছু বিশ্বাস করছি, একজন আম, ইহুদি সে যে যা কিছু বিশ্বাস করছে সেটাও তার মতো ঠিক, এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু আমরা ইসলাম থেকে বের হয়ে যাব। কারণ কি? কারণ ওইটাই আল্লাহ বলে দিয়েছেন কি, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 19 নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আর সূরা আলে ইমরানেরই 85 নাম্বার আয়াতে বলেছেন আল্লাহ, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে একদম ক্লিয়ারলি এই কথা বলে দিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, মুসলিমের হাদিস এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার হাতে মুহাম্মাদের প্রাণ তার কসম, মানে আল্লাহর কসম, জুই ইহুদি অথবা খ্রিস্টানদের মধ্যে যে আমার কথা শুনলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলো, ওনার সম্পর্কে জানলো, অথচ তার উপর ঈমান আনলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে যে শরীয়ত নিয়ে এসেছেন সেটা মানলো না, সে ওই কুফরের অবস্থায় মারা গেল, সে হচ্ছে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যে তার কথা শোনার পরেও, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্য যে কোনো ধর্মের হোক, রাসূলের কথা শোনার পরেও, তার কাছে ইসলামের বাণী আসার পরেও যে এটাকে বিশ্বাস করলো না, সে হচ্ছে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সো আমি যদি এখন বলি, আমি যদি এখন বিশ্বাস করি না আমি আমার ধর্ম মানি ঠিক আছে, ওরা যেটা পালন করছে ওদের ধর্মও ঠিক আছে, তাহলে কিন্তু আমি ইসলামের ফোল্ড থেকে বের হয়ে যাব। কারণ দিন হচ্ছে একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া আর কোনো মানে সত্য দিন নাই, ইসলাম ছাড়া আর বাকি যেই দিনই আছে সেগুলো হচ্ছে বাতিল। কেউ যদি সেটাকে সঠিক মনে করে, কাফিরদেরকে কাফির মনে না করে, কাফিরদের যে বিশ্বাস এটা যে কুফর, এই ব্যাপারে যদি কারো মনে বিন্দু পরিমাণে সন্দেহ থাকে, অথবা সে যদি ভাবে যে তারা যে মতবাদটা বিশ্বাস করছে সেটাও সঠিক,
তাহলে সে কিন্তু ইসলামের ফোল্ড থেকে বের হয়ে যাবে। খুবই ডেঞ্জারাস কথা। এখন অনেক মুক্ত মনা, এখন অনেক মানে উদার মনা, মানে উম, বলতে চায় যে না, তাদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক। মনে রাখতে হবে এটা পুরোপুরি ইমান ভঙ্গের একটা কারণ। আচ্ছা, অল্প কিছু সময় আছে, আমরা দেখি 4 নম্বর পয়েন্টটা কতটুকু কভার করতে পারি। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা বা অন্য কোনো আইনকে এটার চেয়ে বেটার মনে করা। ইসলামে আমরা বলি যে ইসলাম হচ্ছে দ্য ওয়ে অফ লাইফ। দিন, আমাদের দিন হচ্ছে ইসলাম। দিন মানে কি? দিন মানে কিন্তু শুধু ধর্ম না, দিন মানে শুধু ইবাদত না। একজন মানুষ সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা ব্যাপারে ইসলামের একটা সে আছে। আমি জাস্ট হাদিসের কথাই যদি বলি, যে আমি ঘুম থেকে উঠার পরে রাসূল সাল্লাহ সাল্লাম, আমি জানি যে এর একটা মানে দোয়া পড়তেন। আমি ঘুম থেকে উঠে মানে আমি ওয়াশরুমে যাব, দোয়া আছে। ওয়াশরুম থেকে বের হব, দোয়া আছে। আমি ঘর থেকে বের হব, কাজে যাব, দোয়া আছে। ঘরে আমি ঢুকবো, দোয়া আছে। যানবাহনে চড়বো, দোয়া আছে। ঘুমাতে যাব, দোয়া আছে। জাস্ট আমি হাদিসের কথা বললাম। সো ইসলাম ইজ দ্য ওয়ে অফ লাইফ, ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। আমাদের শরিয়া, ইসলামিক শরিয়া মানে কি? সকাল থেকে মানে আমার প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা কর্মকাণ্ড, সেটা হোক আমার সামাজিক, আমার পারিবারিক, আমার অর্থনৈতিক, সব ক্ষেত্রে আমি কি করব, কোনটা সঠিক কোনটা ভুল, ইসলাম আমাদেরকে কিন্তু বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাস্ট মানে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে আমাদেরকে কিন্তু ছেড়ে দেন নাই। তিনি আমাদেরকে একটা ওয়ে অফ লাইফ দিয়েছেন। তিনি আমাদেরকে প্রত্যেকটা স্টেপে স্টেপে শিখিয়েছেন যে তোমাকে এইটা করতে হবে, এটা করতে পারবা না, এটা তোমার জন্য হালাল, এটা তোমার জন্য হারাম। সো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি মনে করি যে না, ইসলামী যে যে শারিয়া ল, এটা শুনলেই তো আমাদের গা ছমছম করে, আমরা ভয় পাই। এখন কেউ যদি মনে করে এখনকার যে যে বিশ্বাস, যে সোশ্যালিজম বলেন, ক্যাপিটালিজম বলেন, ডেমোক্রেসি বলেন, সেকুলারিজম বলেন, এগুলাকে কেউ যদি ভাবে যে আল্লাহ রাসূলের যে জীবন ব্যবস্থা এই ইসলামী শারিয়ার চেয়ে এগুলো সুপেরিয়র অথবা ইকুইভ্যালেন্ট অথবা রিপ্লেসেবল, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আমরা যে মানে খুতবাতুল হাজা যেটাকে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে জুমার খুতবা, তিনি মানে বলতেন যে খয়রুল হাদিউ হাদিউ মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সর্বশ্রেষ্ঠ যে গাইডেন্স সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডেন্স। সো কেউ যদি বলে এখন যে এটা খুব কমন, এটা খুব কমন শোনা যায় যে 1400 বছর আগে ইসলামের এই বিধানগুলা ছিল, এখনকার যুগে এটা অচল। সুবহান আল্লাহ, সে কিন্তু কুফরি করে ফেললো। কেউ যদি এই কথা মনে প্রাণে বিশ্বাস করে, সে কিন্তু কুফরি করে ফেলেছে। আমরা সবাই নাম জানি যে তাসলিমা নাসরিন, সে বলেছিল যে কোরআনে মেয়েদের যে রাইট সেগুলা কম আছে, সো কিছু আয়াতের কারেকশন দরকার। নাউজুবিল্লাহ, এগুলো হচ্ছে কুফরি করা। হ্যাঁ, এবং অনেকে মনে করে যে, অনেকে মনে করে কি, অনেকে বলে, এটা ব্লেটেন্টলি বলে যে ইসলামের জন্যই হচ্ছে মুসলিমরা দুনিয়াতে এত পিছিয়ে আছে। ইসলামের জন্য মানে মুসলিমরা ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছে। সো ডেভেলপড হতে হলে, সিভিলাইজড হতে হলে কি করতে হবে? মডিফিকেশন, ইসলামের মডিফিকেশন দরকার। হ্যাঁ, এগুলা করা, এগুলা মনে করা, সে জাস্ট ইসলাম থেকে বের হয়ে যাবে। এখন যদি কাউকে বলা হয় যে সুদ ইসলামে হারাম, সো সুদ খেও না, তাহলে মানুষ উত্তর দেয় যে সুদ না খেলে ব্যবসা চলবে কিভাবে? এটা ট্রু। আমাদের যে মানে উম, যেহেতু আমাদের দেশটা মানে ইসলামী শরীয়ত অনুযায়ী চলে না, আমাদের দেশ কেন, পৃথিবীর কোনো দেশই আমি জানি না যে পিওর ইসলামিক শরিয়া অনুযায়ী কোনো দেশ এখন চলে কিনা। সো আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, ওইটাই হচ্ছে পুরাপুরি সুদের উপরে গড়া। আমরা এটার মধ্যে এত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি যে এটা থেকে বের হওয়া খুব ডিফিকাল্ট। কিন্তু আমি যদি এটা বিশ্বাস করি যে এখনকার যুগে সুদ না খেলে, সুদ না দিলে আমি চলবো কিভাবে, এখনকার, তার মানে আমি বলতে চাচ্ছি যে ইসলামটা আর এই যুগে কাজ করছে না। এই কথা যদি আমি বিশ্বাস করি, আমি কিন্তু কুফরি করে ফেলবো। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই, আর এই যে মুসলিমদের মধ্যে এই জিনিসটা, বিশ্বাস, এই বিশ্বাসটা ঢোকা যে ইসলাম এখন ব্যাকওয়ার্ড হয়ে গেছে, এই জিনিসটা শুরু হয়েছে মুসলিমরা যখন মানে কলোনাইজড হয়েছিল। আমাদের, আমরা যখন মানে কলোনিজমের শিকার হয়েছিলাম।
আচ্ছা, তো মুসলিমরা যখন কলোনাইজ হয়েছিল তখন কিন্তু এই জিনিসটা মানে আম, এবং কলোনাইজড হওয়ার পরে মুসলিমরা যখন দেখতে পায় যে বিধর্মীরা মানে ওরা এত সব কিছুতে এত উন্নত, এত কিছু করছে, এবং আমাদের মধ্যে যখন এই জিনিসটা ঢুকে যায় যে সাফল্যের মাপকাঠিটা হচ্ছে দুনিয়াবি সাফল্য, তখন থেকেই কিন্তু এই মুসলিমদের মনে এই জিনিসগুলো ঢুকতে থাকে যে আমরা তো আসলে ব্যাকওয়ার্ড, ওরা তো আসলে ইউরোপিয়ানরা বা এই যে পাশ্চাত্যের দেশগুলো তারা কত কিছুতে এগিয়ে আছে, তারা হচ্ছে আমরা তাদেরকে বেটার মনে করা শুরু করি। সুরা আহ মাইদাতেই সম্ভবত, হ্যাঁ, সুরা মাইদার 50 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ তো আমাদেরকে জানেন, তাই না? আমরা তো তার সৃষ্টি, আমরা যে কি চিন্তা করব, আমাদের যে কি অবস্থা হবে, এটা তো আল্লাহ জানেন। সুরা মাইদার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা কি জাহিলিয়াত আমলের ফয়সালা কামনা করে, অথচ আল্লাহর চেয়ে উত্তম ফয়সালাকারী কে আছে বিশ্বাসীদের জন্য। সো এই যে এখন যদি আমরা মনে করি যে একটা ব্যাপার কি, আমরা ধরেন বাংলাদেশেও যারা আছে তারা কিন্তু বাংলাদেশের লগুলাও কিন্তু ইসলামিক ল না। সো একটা হচ্ছে যে আমরা লগুলা, যে দেশে আছি আমরা আমরা এখানে আছি, ওয়েস্টার্ন লগুলা মানতে আমরা বাধ্য। মেন মানে বাধ্য হয়ে মানা সেটা হচ্ছে ডিফারেন্ট, যে আমি বাধ্য একটা দেশে আছি যখন আমি এখানকার ল মানতে বাধ্য, সেটা ডিফারেন্ট। কিন্তু আমি যদি মনে করি যে না এই লটা বেটার, বেটার দ্যান ইসলামিক ল, দেন হচ্ছে আমি কুফরির মধ্যে পড়ে যাব। সো কুফরের কিন্তু দুইটা জিনিস আছে, কুফর অফ বিলিফ, কুফর অফ অ্যাকশন। একটা হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করা যে এটা হচ্ছে বেটার, কুফর অফ বিলিফ যদি কেউ করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। বাট কুফর অফ অ্যাকশন, কেউ যদি কুফরির মানে অ্যাকশন করে, সেটা সরাসরি বলা যায় না যে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, বিকজ কুফর অফ অ্যাকশনের পিছনে অনেকগুলা মানে বিহাইন্ড অনেক কিছু থাকে। কেউ হয়তো বাধ্য হয়ে একটা কাজ করছে, কেউ হয়তো না জেনে একটা কাজ করছে, অথচ সে হয়তো মনে মনে এই জিনিসটা মানে কেউ বাধ্য হয়ে করছে, মনে মনে এই জিনিসটা সে ঘৃণা করছে, ওই ক্ষেত্রে কিন্তু সে ইসলামের ফোর থেকে বের হয়ে যাবে না। সো কুফর অফ বিলিফ অ্যান্ড কুফর অফ অ্যাকশন, এইটা মানে এটার মধ্যে পার্থক্য করাটা খুব ইম্পর্টেন্ট। এবং আহ, জার্মান একজন কনভার্টেড মুসলিম, তার একটা কথা দিয়ে শেষ করি। তিনি বলেছিলেন যে একটা বইয়ের মধ্যে তিনি লিখেছিলেন যে ইসলাম কোনো ওভারকোট না, ইসলাম কোনো ওভারকোট না, যে আমি পার্লামেন্টে ঢোকার সময় বাইরে যে কোট রাখার যে রুমটা, সেই কোট রাখার রুমটার মধ্যে কোট ঝুলানোর জায়গায় আমি ইসলামের কোটটা ঝুলিয়ে পার্লামেন্টে গেলাম, আমি বিচার ফয়সালা করলাম, তারপর আমি আবার বের হয়ে এসে ইসলামের কোটটা পরে ওভারকোট পরে বের হয়ে গেলাম। ইসলাম এটা না। হ্যাঁ। সো কথাটা খুব অসাধারণ। আমাদের লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমরা দেখেন সলাৎ পড়ি, সলাৎ পড়ার পরে মানে সলাতের সময় মনে হয় যে আমি ইসলামের ওভারকোটটা গায়ে জড়িয়ে রেখেছি, আমি এখন ইসলামের মধ্যে আছি। ঠিক সলাৎ শেষ করে আমি যেইমাত্র আমি আমার বিজনেসে ঢুকলাম, তখন দেখা যায় কি আমি আবার সেই মানে সুদের মধ্যে জড়িয়ে গেলাম, আমি আবার ঘুষের মধ্যে জড়িয়ে গেলাম। তাহলে কি হলো, যেন আমি সালাদ থেকে বের হলাম, আমার ইসলামের ওভারকোটটা খুলে ফেললাম, আমি আবার দুনিয়াবি কাজে মানে জড়িয়ে গেলাম। তো ইসলাম ওভারকোট না, ইসলাম হচ্ছে আমার কমপ্লিট ওয়ে অফ লাইফ। ইসলামে আমার প্রত্যেকটা সকালে যেটা বললাম যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে দেখতে হবে আমার আল্লাহ কি বলেছেন, ইসলাম কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ব্যাপারে কি নির্দেশ দিয়েছেন। এটাই হচ্ছে একজন মুসলিমের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের যে বিধি বিধান, আল্লাহর যে সন্তুষ্টি, সেটা মেনে চলার তৌফিক দেন। আজকে আমরা এই পর্যন্ত থাকি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ নেক্সট উইকে আমরা বাকি রিজনগুলা নিয়ে আলোচনা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।